তো আমি তো চিন্তায় আছি কত কি অবস্থা। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি রাজবাড়ির গোধূলি পার্ক। এটি হচ্ছে গোয়ালন্দ বাজারের আগে অবস্থিত। তো প্রথমেই আমরা 20 টাকা করে মূল্যর টিকিট কেটে নিলাম। কিছুদিন আগেও এখানে টিকিট মূল্য ছিল একদম ফ্রি, অর্থাৎ ফ্রিতেই ঢুকতে দিত। টিকিট কাটার পরেও গেটম্যান আমাদেরকে বাধা দিতে চাচ্ছিল, মনে করছিল যে আমাদের কাছে টিকিট নেই, কিন্তু আমরা টিকিট কেটেছি, সে হয়তো এটা দেখে নাই। সো টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই দেখি যে সরু রাস্তা এবং আমরা মোটরসাইকেল টাইনে চলে যাচ্ছিলাম, এবং দুই পাশের আবহাওয়াটা এবং সেই সাথে প্রাকৃতিক দৃশ্য ছিল অপরূপ। এবং আমরা যাচ্ছিলাম, গিয়ে দেখি যে প্রচুর লোক ভিতরে যাচ্ছে, কেউ আসতেছে। সামনের লোকজনদেরকে হর্ন দিলাম এবং বললাম সরেন, আমাদেরকে সামনে যেতে দেন। একটা জায়গায় গিয়ে আমরা গাড়ি স্টপ করলাম এবং সেখানে গিয়ে আমরা কিছু মনে করলাম যে আমরা কিছু ভিডিও শ্যুট নেব এবং ছবি তুলবো। এখন ঘুরবো, কোনো কথা হবে না, পুরো এরিয়াটা ঘুরবো আমরা এখন। চলো লেটস গো। তো আমি তো চিন্তায় আছি কত কি অবস্থা, এগুলো দুইজন ভাঙ্গে পড়ে গেছি। এরই মধ্যে আমি শাহরুখ খানের তো ভাব নিয়ে ছবি তুলতে চেষ্টা করলাম, কিন্তু তা হচ্ছিল না। এটা হচ্ছে ওবায়দুল কাদেরের মঞ্চ, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে অবশ্যই। তো আমার বন্ধু সুন্দর একটি গাছ পেয়ে গেছে, সে সেখান থেকে ছবি না তুলে আসবেই না। তো আমি যেই ছবি তুলতে গেলাম অমনি দেখি যে পিঁপড়ায় আমার পা কামড়ায় ফেলছে। পরে আমি ওকে বললাম যে চল, আর ছবি তুলতে হবে না, এখানে প্রচুর পিঁপড়া আমাকে কামড়ায় পা ফুলাই ফেলছে। এই দাঁড়াও, তোমার কি বিক্রি হয়ে গেছে নাকি? কি বেচো? আমরা। হ্যাঁ আমরা আর নাই না, আজকের মতো শেষ। আজকে আনবা না? দেই কয়টা বাজে? এই তো 5টা বাজে, আরো বেটা 1.5 ঘন্টা, প্রায় 1.5-2 ঘন্টা আছে। নিয়ে আসো, দাও দেখি। যাও নিয়ে আসো, বাসা কাছে হলে নিয়ে আসো তাড়াতাড়ি। হ্যাঁ নিয়ে আসো, দাও। এটা হচ্ছে গোধূলি পার্কের মূল ভিউ। তো এখানে মোটামুটি অনেক লোকজন আসছে। ওই যে দেখা যায় লম্বা একটা সরু পথ পুকুরের মধ্য দিয়ে, অনেক লোকজন এখানে আসছে এবং দেখতেছে। এই জায়গাটা একটা খুবই সুন্দর, এখানে আপনি পদ্মার ফিল পেয়ে যাবেন, বিশাল বিলের মতো একটা পুকুর। যাই হোক গাইস, আমরা তো পুরা এরিয়াটা ঘুরে দেখলাম। এখন আমাদের হচ্ছে এই যে ব্রিজের উপরে ওঠার পালা। তো নিচে নামার সময় দেখলাম প্রচুর লোকজনের ভিড়, বিধায় আমরা সাবধানে এবং ধীরে ধীরে নামার চেষ্টা করলাম। ভাইয়া, আপনারা এভাবে রাস্তা দাঁড়িয়ে আছেন কেন? একটু সরেন, যাইতে দেন আমাদের। সামনে আইগিতে দেখলাম যে আপুরা চিৎকার হয়ে ছবি তুলতেছে, এই জন্য আমাদের আর ছবি তোলা হলো না। প্রথমে আমরা চলে গেলাম মাছ দেখার জন্য, গিয়ে দেখি লাল এবং সাদা মাছের অহরহ রয়েছে সেখানে। তো এখানে তেলাপিয়া মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং অনেকেই হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে। তো খুবই ভালো লাগছে এই বিষয়টা আমার কাছে। তো যে কাছ থেকে মাছ ধরার যে বিষয়টা, সেখানে কিন্তু এই এরিয়াতে আপনি পেয়ে যাবেন। তো রাস্তা ছোট, কিন্তু মেয়ে ছেলেদের ধাক্কা ধাক্কিতে আমরা সেখানে বেশিক্ষণ টিকে থাকতে পারলাম না। এজন্য আমাদেরকে একটু এনজয় করার পরেই কিন্তু আমরা এখান থেকে চলে আসছি। তো এই ছিল গোধূলি পার্কের মোটামুটি অবস্থা।